আমার জ্বালানিতে কোনো সংকট নেই তার প্রমাণ মার্চ মাসে এত আলোচনা, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, তারপরে কিন্তু আমরা জ্বালানি সাপ্লাই করেছি। যদি সুযোগ থাকতো আমরা প্রতি লিটারে 10 টাকা করে দাম কমিয়ে দিতাম, যাতে করে যারা এই অসাধু ব্যবসায়ী তাদের একটা শিক্ষা। আজকেও জেলা প্রশাসকদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পাওয়া থেকে বঞ্চিত না হয়, এটা নিশ্চিত করতে হবে। এটা জেলা প্রশাসককে আমরা বলেছি, এবং বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা যে অয়েল কোম্পানি তাদের এমডিদেরকে অ্যাকর্ডিংলি এটা করা হয়েছে। কোনোভাবেই এটা হবে না। এটা বাস্তবতা আপনি নিজে বুঝবেন। সংশ্লিষ্ট এলাকার যারা কৃষক তাদের সাথে মূলত তার ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা, সেটা ইউনিয়ন সচিব হতে পারে, তার উপজেলা কৃষি কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক পর্যায়ে যোগাযোগ আছে। এই ব্যাপারটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে আমরা জেলা প্রশাসকের নাম্বার আদান প্রদান করে দিয়েছি, তাদের সাথে সমন্বয় করে দিয়েছি। কোনো জায়গায় চাহিদা অনুযায়ী যদি যেটুকু বরাদ্দ আছে সে বরাদ্দ কম বেশি করতে হয়, অ্যাকর্ডিংলি তারা কথা বলবে এবং জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী বিপিসি সেটা অ্যাডজাস্ট করবে। আমরা সেটা বলে দিয়েছি। আগামী এই 15 এপ্রিল পর্যন্ত আসলে মূলত চাহিদা পিকে থাকবে। 15 এপ্রিলের পর থেকে চাহিদা কমবে। সো অবশ্যই এই যে ধরেন এত কষ্ট যে আপনি আমি সকলে করছি, সারা পৃথিবীতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের মতো একটা, আপনি এই সরকার যখন দায়িত্ব নিয়েছে অর্থনীতি, তারপরও এই ঝুঁকিটা আমরা কেন নিচ্ছি? কারণ এখনো পর্যন্ত এটা কৃষি নির্ভর অর্থনীতির একটি দেশ। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। সেক্ষেত্রে যদি কৃষক জ্বালানি তেল পেতে অর্থাৎ ডিজেল পেতে কোনো কষ্ট শিকার হয়, এর থেকে তো দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হবে না। তো সে কারণে আমরা জেলা প্রশাসনকে এর আগেও বলেছি, বা আমরা বলেছি আপনাদেরকে আরো আন্তরিক হতে হবে, আরো সংবেদনশীল হতে হবে, আরো দায়িত্বশীল হতে পারে। হ্যাঁ, অন্য কেউ একটা সাধারণ বাইকার কিংবা একজন প্রাইভেট গাড়ি চালক পেট্রোল পেলো না, অকটেন পেলো না, এটা খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু কৃষক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা দিন শেষে আপনি আমি সকলে ক্ষতিগ্রস্ত হবে। আমার জ্বালানিতে কোনো সংকট নেই তার প্রমাণ মার্চ মাসে এত আলোচনা, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, তারপরে কিন্তু আমরা জ্বালানি সাপ্লাই করেছি। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো চিন্তা মার্চ মাসে আমরা বলেছিলাম আমরা করছি না। আপনারা কেউ কেউ মুখ টিপে হেসেছিলেন, মনে করেছিলেন হয়তো রাতের অন্ধকারে করে দিব। আমরা কিন্তু করিনি। যখন আমি এটাও বলেছি, যখন অর্থনীতি চাপ সহ্য করতে পারবে না তখন হয়তো করতে বাধ্য হবো। যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবো করবো না। অর্থাৎ আমরা যেটা বলেছি আপনারা নিশ্চিত থাকবেন সেটা আমরা স্ট্যান্ড করবো। কারণ এটা তো আসলে জনগণের ভোটে নির্বাচিত সরকার, ভোট ডাকাতি করে এই দায়িত্বে আসেনি, কিংবা অনির্বাচিত কোনো সরকারও না। সো আমাদের জবাবদিহিতা আছে জনগণের প্রতি। সো যে কথা বলবো সেটা বুঝে শুনেই বলবো। যদি সুযোগ থাকতো আমরা প্রতি লিটারে 10 টাকা করে দাম কমিয়ে দিতাম, যাতে করে যারা এই অসাধু ব্যবসায়ী তাদের একটা শিক্ষা হতো, যদি সুযোগ থাকতো।